আমি খবর পেয়েছিলাম যে মানু নিখোঁজ হওয়ার পর এই বৃন্দা বসু আমার জামাইকে ভুল ওষুধ দিয়ে তিলে তিলে ওকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। মিথ্যে মিথ্যে কথা, সব মিথ্যে কথা। শাট আপ। নিজেকে কি ভাবেন আপনি? খুব চালাক না? শুনুন, একলব্যবাবু নার্সিংহোমে ভর্তি হওয়ার অনেক আগে থেকেই এই বাড়ির চারপাশে আমি মনিটরিং করছিলাম। এই বাড়িতে ঢোকার একটা প্ল্যান খুঁজছিলাম। আশা করেছিলাম একলব্যবাবু ডিপ্রেশনে ভুগছেন বলে বিহুর জন্য কোনো গভর্নেন্স রাখা হবে, আর সেই গভর্নেন্স হয়ে আমি এই বাড়িতে ঢুকবো। কিন্তু তা তো হলো না। যখন একটা সুযোগের অপেক্ষায় রয়েছি ঠিক তখনই একলব্যবাবু অসুস্থ হয়ে নার্সিংহোমে ভর্তি হন। আর তার সঙ্গে সঙ্গে আমিও নার্স হয়ে ঢুকে পড়ি সেই নার্সিংহোমে। আর বৃন্দা বাসু বিশ্বাস করে আমার ফাঁদে পা দিয়ে ফেললেন। তার মানে তুমি আসার আগে বড় বৌদি আমাকে ডিপ্রেশনের নামে আমার যে সব ওষুধগুলো খাওয়াতো, সেগুলো দিনের পর দিন নার্ভকে ড্যামেজ করে দেওয়ার ওষুধ ছিল। ডক্টরকে টাকা খাইয়ে বৃন্দা বাসু এই প্রেসক্রিপশনগুলো করিয়ে নিয়েছিল। মিথ্যে কথা, এই সব মিথ্যে কথা। একলব্য, একলব্য, আমি তোমাকে বাঁচিয়ে রেখেছিলাম। আমার জন্য তুমি 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 আজও বেঁচে আছো। বিহুকে ওই অবস্থায় রাঙামতি ছেড়ে চলে গিয়েছিল। বিহু তোমাদের ভালোর জন্য তো আমি 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 ওকে এনেছিলাম, কিন্তু এই মেয়েটা যে এইভাবে বিট্রে করবে আমি তো ভাবতেই পারছি না। কে তোমায় বিট্রে করেছে বড় বৌদি? বলো। তুমি যে দিনের পর দিন আমার ভাইটাকে ভুল ওষুধ খাইয়ে ইনঅ্যাক্টিভ করার চেষ্টা করেছো, তুমি কি ভাবছো আমরা কেউ সেটা জানতাম না? হ্যাঁ, ঠিক বলেছো পিসি। জেম্মা, তুমি তো বিহুর লাইফটাও নষ্ট করে দিতে চেয়েছিলে। ছোটবেলা থেকে ওকে এমন ভাবে গ্রুম করেছো, ও তোমার কথা বাদ দিয়ে আর কারোর কথা শুনতো না। এমনকি তুমি আরাধ্যকেও নিজের হাতে করে নিয়েছিলে। না না না, বিশ্বাস করো আমি। চুপ করো। কি আমি? হ্যাঁ, কি ভাবছো? হ্যাঁ, আমি জানি না? আমি জানি না তুমি দিন দিন বড় জেম্মার ইনফর্মার হয়ে উঠছিলে? আমি জানি না সেটা? এক মিনিট মৌসুমী, তুমি এই বাড়িতে আসার পরেও বড় বৌদি তো একই ডক্টর দিয়ে আমার ট্রিটমেন্ট করাচ্ছিল, আর সেই ডক্টরের রেকমেন্ডেড ওষুধগুলি তুমি আমাকে খাওয়াতে, ঠিক তো? না, খাওয়াইনি। এ বাড়িতে আসার পর যখন আমি সবটা বুঝতে পারলাম, তখন আমি আমার পরিচিত একজন বড় ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে বৃন্দা বাসুর ডক্টরের প্রেসক্রিপশন চেঞ্জ করে আমি ওই ডক্টরের ওষুধ খাওয়াই আপনাকে। তাতে আপনার নার্ভের যতটা ক্ষতি হয়েছিল অনেকখানি কিওর হয়ে গেছে। আমি তাই ভাবি আমার ভাইটা যেন এখন অনেকটা সুস্থ হয়ে উঠেছে। মৌসুমী, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি আমাদের কত বড় উপকার করেছো তুমি নিজেও জানো না। তুমি না থাকলে আমার ভাইটা তো উন্মাদী হয়ে যেত। তুমি আমার ভাইটাকে দিনের পর দিন সুস্থ করে তুলেছো। না দিদি ভাই, শুধুমাত্র ওষুধে ওনাকে পুরোপুরি সুস্থ করে তোলা যেত না।
আসলে ওনার কাছের মানুষ রাঙামতিকে হারিয়ে উনি এতটাই ডিপ্রেসড হয়ে পড়েছিলেন যে শুধু ওষুধে উনি ঠিক হয়ে উঠছিলেন না। ওনার ঠিক হয়ে ওঠার উপায় শুধু একটাই ছিল, রাঙামতির ওনার কাছে ফিরে আসা। রাঙামতি, আপনাকে আপনার হাজবেন্ড ঠিক কতটা ভালোবাসে আপনি জানেন না রাঙামতি। আসলে কি বলুন তো, মনের মানুষ যখন খুব কাছাকাছি থাকে না, তখন তার ভালোবাসা এতটা স্পষ্ট করে বোঝা যায় না। আর সেই কাছের মানুষ যখন অনেকটা দূরে সরে যায়, তখন সেই ভালোবাসা বুক ফেটে বেরিয়ে আসে। আর আপনার জন্য একলব্য বাবুর প্রতিদিন বুক ফাটা হাহাকার আমি শুনতে পেয়েছি রাঙামতি। একলব্য বাবু, এত বছর ধরে প্রতিদিন আম্মা আমাকে ফোন করে আপনার শরীরের খোঁজ নিতেন। আর সেই সঙ্গে প্রতিদিন একই প্রশ্ন, রাঙা ফিরেছে রে? জানিস মানু, তুই যেদিন এই বাড়িতে আবার ফিরে এলি, মৌসুমি আমাকে সঙ্গে সঙ্গে ফোন করে খবরটা দিয়েছিল। সারা রাত আমি ঘুমোতে পারিনি রে, শুধু তোর কথা ভেবে কেঁদেছি। ঠিক তার পরের দিনই আমি আর আম্মা মিলে প্ল্যান করে ফেলেছিলাম, এবার সবটা এক্সপোজ করতে হবে। বৃন্দা বাসুর দিনের পর দিন অত্যাচার করে যাওয়া, অপরাধের সঙ্গে জড়িয়ে থাকা, বাড়ির প্রত্যেকটা মানুষকে দমিয়ে রাখা এবার বন্ধ করতে হবে। আর আজই সেই দিন। আপনাদের যে ভিডিও আমি দেখিয়েছি এবং যে কথাগুলো আমি এতক্ষণ ধরে বললাম, তার সমস্ত এভিডেন্সই আমাদের কাছে আছে। আপনারা জানেন, দিনের পর দিন ভুল ওষুধ খাইয়ে একলব্য বাবুর ব্রেন ড্যামেজ করে রাখার জন্য উনি আমাকে এই বাড়িতে এনেছিলেন এবং উনি আমার খাবারেও বিষ মিশিয়েছিলেন, যাতে খুব সহজেই রাঙামতির ঘাড়ে দোষ দিয়ে এই বাড়ি থেকে রাঙামতিকে তাড়ানো যায়। আর এই বাড়িতে যে বিস্ফোরণটা ঘটানো হয়েছিল, সেটা ওনার নির্দেশেই আমি করতে বাধ্য হয়েছিলাম। বাড়ির সবাই যখন ব্যস্ত হয়ে পড়েছিল ওই বিস্ফোরণের ঘটনার জন্য, ঠিক তখনই উনি আমার খাবারে বিষটা মিশিয়ে দিয়েছিলেন। মিথ্যে কথা, তুমি মিথ্যে কথা বলছো। কি প্রমাণ আছে তোমার কাছে? বলো বলো, কি প্রমাণ আছে তোমার কাছে? বললাম যে সঠিক সময় পুলিশকে সমস্ত প্রমাণ আমি দিয়ে দেব। এক মিনিট মৌসুমি, তুমি যদি জানতে যে তোমার খাবারে বিষ মেশানো হয়েছে, তাহলে তুমি খাবারটা খেলে কেন? সবটা খাইনি তো, খেলে হয়তো আমি আজকে বেঁচেই থাকতাম। রাঙামতি